হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নেই, আমি একটু খারাপ আছি কারণ আমার শাশুড়ি আম্মু অনেক অসুস্থ। তো আমি পদ্মা সেতুর উপরে আছি, আমি চলে যাচ্ছি ঢাকায়। ঢাকায় আমার শাশুড়ি আম্মুর কালকে অপারেশন করবে। পায়ে একটু সমস্যা, তো পায়ে অপারেশন করবে। তো শাশুড়ির জন্য মনটা অনেক খারাপ। জানি না অপারেশনটা কীভাবে কীরকম ঠিকঠাকভাবে হয়, যেন এটাই দোয়া করি। আপনারা দোয়া করবেন। আমার শাশুড়ির সাথে আমার কিন্তু অনেক ভালো একটা সম্পর্ক। বিয়ের 2-3 বছর একটু ভালো ছিল না, তারপর থেকে সে আমাকে বোঝে, আমি তাকে বুঝি। সে তার মেয়েদের চাইতেও আমাকে বেশি ভালোবাসে। সে আমাকে রেখে কখনো কোনো খাবার খায় না। আমার জন্য যা পারে, ঢাকা বেড়াতে গেলে যা পারে তাই কিনে নিয়ে আসে। তো সবাই এরকম একটা শাশুড়ি চায় যে মেয়ের মতো ভালোবাসে। তো আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। আমার শাশুড়ি ঠিক এরকমই, তার মেয়েদের চাইতেও আমাকে বেশি ভালোবাসে। কখনো আমার বদনাম কারো কাছে বলে না। তো আমি মনে মনে এরকমই একটি শাশুড়ি চেয়েছিলাম। আমার শাশুড়ি আমাকে ঘুরতে নিয়ে যায়, আমি যা আবদার করি সব পূরণ করে আমার শাশুড়ি। আমার মেয়েদের অনেক ভালোবাসে আমার শাশুড়ি। তার মেয়েদের ঘরের নানাত করে চাইতেও বেশি ভালোবাসে আমার মেয়েদের। আমি চাই প্রত্যেকটা ঘরে তার মতো একটি করে শাশুড়ি হোক। আমার মেয়েও যাচ্ছে আমার সাথে ঢাকায়। তো আমরা মুন্সিগঞ্জের কাছাকাছি চলে যাচ্ছি। আমার শাশুড়ির মনটা কিন্তু অনেক ভালো। সে বাসায় না থাকলে আমার একটু ভালো লাগে না, বাড়িতে একা একা ফাঁকা ফাঁকা লাগে। সে আমার 9 বছর হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু সে আমাকে এখনও রান্না করে খাওয়ায়। মাঝে সাঝে আমি রান্না করি, বেশিরভাগ টাইমই সে রান্না করে। তো এরকম শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে আমি অনেক ভালো আছি। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন যতদিন বাঁচি এরকম ভালোভাবে কাটিয়ে যেতে পারি সংসার জীবন। তো আমরা হাইওয়ে রোড দিয়ে ঢাকার দিকে চলে যাচ্ছি। তো এখানে বড়, ওই যে দেখতে পাচ্ছেন বড় একটা রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর, আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো এই যে রেল স্টেশন পেরিয়ে গেলাম, মাওয়া রেল স্টেশন, ওইটা আর কি। তো মাওয়া থেকে একটু এগোলে কিন্তু একটি পার্ক আছে, ওই যে পার্কটা রেখে চলে গেলাম। তো আমরা এটা কুচলা মরা নাকি কুচ্চা মরা একটা ব্রিজ বলে, তো ওই ব্রিজটা পার হয়ে যাচ্ছি। তো আমরা কদমতলি, বাবুবাজার কদমতলি চলে যাচ্ছি। তো এখানে আমরা নেমে যাব, নেমে তারপরে একটি রিক্সা নিয়ে চলে যাব হসপিটালে। তো আমরা রিক্সা উঠে পড়েছি। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত্র হয়ে গিয়েছে। তো আমরা হাসপাতালের কাছাকাছি চলে এই তো আমি হাসপাতালের সামনে চলে আছি। তো হাসপাতালের নাম হচ্ছে গ্রিন লাইফ হসপিটাল, গ্রিন রোড। হাসপাতালের ডাক্তারগুলোর ব্যবহার অনেক ভালো, চিকিৎসা অনেক ভালো পাওয়া যায়। তো আমার শাশুড়ি আম্মু আজকে সকালে এখানে ভর্তি হয়েছে, তো আমি তার কাছে চলে যাচ্ছি। প্রথমে লিফটে উঠতে হবে। লিফটের 9 তলায় আমার শাশুড়ি আম্মু ভর্তি।
তো 9 তলায় আমি চলে আসলাম। এই কেবিনে আমার শাশুড়ি আম্মু আছে। তো এখানে মোটামুটি ভালোই খরচ লাগে। এই রুমটা নিয়েছে 8,500 টাকা দিয়ে এক রাতের জন্য, কিন্তু চিকিৎসাটা অনেক ভালো এখানে। তো আমার শাশুড়ি আম্মুর অপারেশন রাত্রে হয়নি, মানে পরের দিন সকালে হয়েছে। তো সকালের পরে আমরা সারাদিন ওইখানে কাটিয়ে দিয়েছিলাম। তো শাশুড়ি আম্মুর হালকা পাতলা জ্ঞান ফিরছে, পরে বাসায় চলে আসছি। তো আমরা চলে যাচ্ছি জাজিরা। তো আমরা জাজিরা নাওডোবা পদ্মা সেতুর নিচে আসলাম কিছু খাবার কিনে নেব। তো এইখানে মোল্লা হোটেল, মানে মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভুনা খিচুড়ি পাওয়া যায়, অনেক মজাদার। দেখুন কত মানুষ এখানে খেতে আসছে, কত বাইক আছে রাখা, ভিতরে কোনো জায়গাই ছিল না বসার। তো আমরা এখানে খাওয়ার চেষ্টা করেছিলাম, বসে খাবো আর কি, তো কোনো জায়গা নেই। তো আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, তো জায়গা নেই, তো পার্সেল নিয়ে চলে যাব বাসায়। তো পার্সেলের জন্য অপেক্ষা করছি। দেখুন কত মানুষ, খাবারটা কিন্তু অনেক টেস্ট, বাসায় নিয়ে আমি খেয়ে দেখেছি, অনেক মজা। সাথে একটা আচার দেয়, আচারটা অনেক মজা। দূর দূর থেকে মানুষ এখানে খেতে আসছে। এটা কিন্তু ভাইরাল একটা রেস্টুরেন্ট। এটা অত ভিআইপি না, কিন্তু খাবার অনেক মজা। তো আমরা পার্সেল নিয়ে বাসায় চলে যাচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর এই জায়গায় যে ভুনা খিচুড়িটা খেয়ে আসবেন। বাই বাই।